প্রিয় শিক্ষার্থীরা 21 নম্বর প্রশ্নটা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে পি ইজিক্যাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ ইজিক্যাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং আর ইজিক্যাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। ক নম্বরটা বলছে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তারপর খ নম্বরটা হচ্ছে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাক আর পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি পাওয়ার হচ্ছে এ মাইনাস সি এর মান নির্ণয় করো। গ নম্বরটা বলছে দেখাও যে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাক আর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাক পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজগুলো হচ্ছে 1। এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। তাহলে প্রথমে 21-এর ক নম্বরটা দেখো। 21-এর ক নম্বরটা কী হচ্ছে, প্রথমে দেখো দেওয়া আছে প্রথমে কি করব, দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। তাহলে লেখো সুতরাং বা প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করবো, প্রদত্ত রাশি ইকুয়াল পি পাওয়ার বিসি কিউ পাওয়ার মাইনাস সি। পি ইজ ইকুয়াল টু আমি বসাই দিতে পারবো, পি জায়গায় হচ্ছে এক্স, পি জায়গায় হচ্ছে কি এক্স পাওয়ার এ, তারপরে পাওয়ার হচ্ছে বি সি ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তার উপরে পাওয়ার হচ্ছে মাইনাস সি এ। আমার যদি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, তাহলে এক্স পাওয়ার এ বি সি ইন্টু এক্স পাওয়ার মাইনাস এ বি সি। একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ বি সি প্লাস, তাহলে মাইনাস কি আছে এ বি সি, প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি। তাহলে এ বি সি থেকে এ বি সি চলে গেলে থাকে 0, সুতরাং হচ্ছে 1। এটা হচ্ছে আনসার। একদম সহজ একটা বিষয় ছিল। প্রথমে পির মান কিউর মান দেওয়া ছিল, প্রদত্ত রাশি লিখলাম, পি যেখানে ছিল সেখানে পির মান বসাইছি, কিউ যেখানে ছিল সেখানে কিউ এর মান বসাইছি, তারপরে পাওয়ারের উপরে পাওয়ার ছিল, পাওয়ারের পাওয়ার গুণ করে দিছি, এবং একই চলক গুণ আকারে আছে, একই চলক গুণ আকারে থাকার ফলে পাওয়ারে যোগ করে দিয়েছি। যেহেতু এটার সামনে এই পাওয়ারের সামনে মাইনাস ছিল, তাই আমি মাইনাসটাকে ব্রেকেটে রাখছি, শেষে কী করছি প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হয়েছে। ওকে ফাইন। এবিসি থেকে এবিসি চলে গেলে থাকে কত 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। আচ্ছা, এরপরে খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরটা কী বলছে, 21-এর খ। তাহলে প্রথমে এই লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই লিখছি কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো। পি মান দেওয়া আছে। ওকে ফাইন। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। এটাও প্রদত্ত রাশি লিখতে হবে, মান নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে লেখো প্রদত্ত রাশি। যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে কী লিখবো, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি বাই কিউ, তারপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, ছোটো করে লিখে নাও, এ প্লাস বি, জায়গা আমরা একটু নিচে লেখা দরকার ছিল। ওকে ফাইন। কিউ বাক আর, তারপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি একসাথে আছে। হ্যাঁ, তারপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। তাহলে এটা হচ্ছে প্রদত্ত রাশি। পির মান বসাই দিব প্রথমে। পির মান কত, এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। প্রথমে পি এর মান বসালাম, তারপরে কিউ এর মান বসালাম। উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, তার উপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে কত 2 লিখলাম, 2 ব্র্যাকেটে দাও, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, তুমি জানো আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, ইন্টু আছে, ইন্টু দিলা, আর এবং পি এর মধ্যে ইন্টু আছে, গুণন চিহ্ন দিলাম। হ্যাঁ,
পির মান কত আছে এক্স টু দি পাওয়ার এ, এখানে হচ্ছে এ মাইনাস। ওকে, আমরা জানি একই চলক যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলো তখন বিয়োগ হয়, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়, যেমন এখানে খেয়াল করো এক্স আর এখানেও এক্স ভাগ আকারে আছে, তাহলে হবে এক্স পাওয়ার এ মাইনাস বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, ইন্টু এখানে কি হচ্ছে এক্স বি মাইনাস সি, তার উপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি, ভাগ 2 ইন্টু, খেয়াল করো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ব্রেকেট দিতে পারো তুমি, এক্স একই চলক গুণ আকারে আছে, এটাও এক্স এটাও এক্স, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আমি সাজায় লিখলাম এ প্লাস সি লিখলাম আর কি, সি প্লাসে এ প্লাস সি একই কথা, এ মাইনাস সি এর উপরে পাওয়ার। ওকে, তারপরে খেয়াল করো কী আছে, আমরা দেখতেছি যে ক্যালকুলেশন করার পরে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, আবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার উপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি, আবার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, তার উপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। ওকে ফাইন, এবার খেয়াল করো পাওয়ার উপরে পাওয়ার থাকলে তুমি যেন পাওয়ারে পাওয়ার গুণ হয়, তাহলে লিখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু পাওয়ার উপরে পাওয়ার আছে পাওয়ার গুণ করে লিখলাম, প্লাসটা আগে লিখলাম। ওকে ফাইন, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে, ইন্টু হ্যাঁ এখানে তারপর কি হবে ভাগ চিহ্ন দেও, যেহেতু ভাগ চিহ্ন আছে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, খেয়াল করো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কী হচ্ছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। খেয়াল করো একটা আমাদের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস সি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ চিহ্ন দাও, দেওয়ার পরে এখানে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে। ওকে ফাইন, এবার দেখো কী করা যায়, একই চলক গুণ আকারে আছে, একই চলক গুণ আকারে থাকলে তোমরা জানো একই চলক যদি গুণ আকারে থাকে তোমরা জানো কী হবে, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার। ওকে, ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিলাম, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে কাটাকুটি করার পরে কী থাকে দেখো, এখানে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ চিহ্ন আছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সহজ বিষয় ছিল, এখানে একই চলো গুণ আকারে ছিল, পাওয়ারগুলো যোগ করে দিছ, তারপরে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন বসাইছি, হ্যাঁ তারপরে হচ্ছে কি তারপরে 2 আছে, হ্যাঁ 2 দিয়ে এটা আছে, আচ্ছা এটা ভাগ আকারে আছে, যেহেতু এটা ভাগ আকারে আছে তুমি এটা নিচে লিখতে পারবা, কাটাকুটি করার পরে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকতেছে, আমি প্রথমে লিখি এটা তোমার জন্য সুবিধা হবে আর কি, কারণ 2 আছে তো এই 2টা আমি তখন নিচে নিয়ে আসবো। হ্যাঁ, এবার দেখো যেহেতু এটা ছিল এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, ভাগ কী ছিল 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কী হইলো, ভাগ করে দিলে 2 নিচে চলে আসলো, কারণ ভাগ মানে কি নিচে, এই পুরো মানটাই নিচে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো একই চলক ভাগ আকার আছে, একই চলক ভাগ আকার থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে খেয়াল করো এখানে কী বললাম আমরা, একই চলক ভাগ আকারে ছিল, হ্যাঁ এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে নিচে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়, তাহলে প্রথমে কী হলো স্কোয়ার, ওই যে উপরে যে ছিল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্রথমে লিখলাম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস নিচের চলকের যে পাওয়ারটা ছিল সেটা মাইনাস করে দিলাম, এখন ব্রেকেটটা যদি উঠাই দেই তাহলে প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, অর্থাৎ ফাইনালি কী হচ্ছে দেখো এখানে থাকলো কি এক্স, এ আর এ কাটা যাবে, এটা কাটা দিয়ে দেখা দিতে পারো, এ আর এ কাটা সি স্কোয়ার কাটা, তাহলে থাকলো এখানে এক্স টু দি পাওয়ার 0, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সমান কী লেখা যায় 1 লেখা যায়, তাহলে হাফ আর 1 গুণ করলে হবে হাফ। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো 21-এর ঘ নম্বরটা কী বলছে, 21-এর ঘ নম্বরটা যখন সলভ করতে যাবা প্রথমে লিখবা কি দেওয়া আছে লেখার পরে দেখো কী কী দেওয়া আছে, পি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি এবং আর দেওয়া আছে,
আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। এবার দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের জায়গায় কী হবে, পি বা কিউ তার উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাক আর তার উপরে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাক পি তার উপরে পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। আচ্ছা, এবার প্রথম কাজ হচ্ছে পি এর মান বসানো। পি এর মান বসাও। পি এর মান কত হচ্ছে এক্স পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে এক্স পাওয়ার বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি, তার উপরে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি, পির মান হচ্ছে এক্স পাওয়ার এ, তারপরে পাওয়ার থাকলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়, এ মাইনাস বি হবে, তারপরে পাওয়ার কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এক্স পাওয়ার বি মাইনাস সি, কারণ একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে কী থাকতেছে তাহলে এক্স সি মাইনাস এ, তার উপরে পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো এখানে কি থাকলো, একই চলক পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা হবে কি মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার উপরে পাওয়ার মানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার উপরে পাওয়ার মানে সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে সূত্রটা যদি বসাই, খেয়াল করো সূত্রটা কোন সূত্র পড়তেছে, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে এক্স, এখানে সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স সি কিউব মাইনাস এ কিউব। একই চলক যদি গুণ আকারে থাকে তখন তোমরা জানো পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। কাটাকুটি করার পরে কী হচ্ছে এক্স এখান থেকে 0 সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অঙ্কটা যদি সামারাইজ করি, সামারাইজ করলে কী হবে, প্রথমে দেওয়া আছে লেখছো, দেওয়া আছে পি কিউ আর এর মান দেওয়া আছে, তারপর লিখছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লেখার পরে পির জায়গায় পির মান বসেছো, কিউ জায়গায় কিউ, আর জায়গায় আর, তারপরে দেখো একই চলক ভাগ আকারে ছিল, এখানে একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো বিয়োগ করে দিছো। সেম এটাও একই চলক ভাগ আকারে আছে, এটাও একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিছো। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তোমরা জানো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, পাওয়ার গুণ করে দিছি। এবার দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউব, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ একটা কি ধরবা এ অপরটা হবে বি, তখন এখানে সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউবের, বি কিউব মাইনাস সি কিউব হলো। ওকে, সেইমভাবে এখানেও সূত্র পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের, একটাকে ধরছো এ অপরটাকে ধরছি বি, এর জায়গায় হচ্ছে সি, বির জায়গায় হচ্ছে এ, তাহলে সি কিউব মাইনাস সি কিউব। এখন দেখো একই চলক গুণ আকারে আছে, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। কাটাকুটি করার পরে পাওয়ার শেষে কী থাকলো, এখানে পাওয়ার 0 থাকলো, কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মানে হচ্ছে 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি সবাই। 22 নম্বর প্রশ্নটা দেখো সবাই, 22 নম্বর প্রশ্নটা দেখি আমরা সবাই। 22 নম্বর কি বলছে, এক্স সমান একটা মান দেওয়া দিচ্ছে, হ্যাঁ, এক্স সমান হচ্ছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তার উপরে হচ্ছে ইনভার্স, ইনভার্স হচ্ছে -1, ওকে ফাইন। তারপরে হচ্ছে ওয়াইয়ের মান দিয়ে দিছে, ওয়াই সমান হচ্ছে পি কিউ, তারপরে রুট ওভার এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ ইন্টু কিউ আর, রুট ওভার আর কি আছে এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর,
সেম আর পি রুট ওভার এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার পি, জেটের মান দিয়ে দিচ্ছে, তারপর বলছে এক্সের মান নির্ণয় করো। তাহলে এক্সের মান নির্ণয় করবো আমরা, চলো সমাধানে যাই। খেয়াল করো সবাই, প্রথমে কী লিখবো আমরা বলো তো? প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে, প্রথমে লিখলাম দেওয়া আছে এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তার উপরে হচ্ছে ইনভার্স। এক্স সমান দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তার উপরে হচ্ছে ইনভার্স। ওকে, এটাকে সমাধান করে আমরা এক্সের মান বের করবো। খেয়াল করো সবাই, এখানে ইনভার্স ছিল, এ ইনভার্স ছিল, বি ইনভার্স ছিল। এ ইনভার্সকে কী করলাম 1/a হইলো, বি ইনভার্স কি হচ্ছে 1/b হয়েছে। তাহলে এখানে কি 2r1 গুণ করলে 2a-কে 2/a প্লাস 3-কে 3/b, তার উপরে হচ্ছে ইনভার্স। ওকে, এখন যদি আমি এবি লসাগু করি, এবি হবে 2r/b গুণ করলে 2b প্লাস 3r/a গুণ করলে হবে 3a, তার উপরে হচ্ছে ইনভার্স 1। ইনভার্স মানে তোমরা জানো উপরে সবসময় 1 আসবে, নিচে ওই মানটা চলে আসবে, অর্থাৎ 2b প্লাস 3a/ab। উল্টায় দিলে কি হবে? উল্টায় দিলে উপরে যাবে ab, নিচে হচ্ছে 2b প্লাস 3a। আচ্ছা, দেখা যাচ্ছে না? খেয়াল করো সবাই, আমরা একটু সামারাইজ করে নেই। যে প্রথমে ইনভার্স ছিল, ইনভার্স সমান হচ্ছে 1/a, ইনভার্সের 1/b লিখছো, তারপরে উপরে গুণ করছো 2r/a গুণ করলে 2, নিচে হচ্ছে a, 3r1 গুণ করলাম 3, নিচে হচ্ছে b, a আর b লসাগু করলাম হলো কি ab, তখন আর গুণ করলে এখানে কি থাকতেছে, ab-কে a দ্বারা ভাগ করব, b থাকবে 2b, ab-কে b দ্বারা ভাগ করব, a থাকবে 3a। আচ্ছা, এখন যেহেতু ইনভার্স আছে, ইনভার্স মানে হচ্ছে উপরে সবসময় 1, নিচে ওই মানটা চলে আসবে। আচ্ছা, আসলো, তারপর হচ্ছে কি উল্টে গেলো, মানটা উল্টে যাবে, অর্থাৎ ab-টা উপরে যাবে, ab-টা কোথায়, ab-টা উপরে চলে আসলো এবং থাকলো কি 3b প্লাস 2b প্লাস 3a, এটা হচ্ছে আনসার। 22-এর খ নম্বরটা দেখো, 22-এর খ নম্বরটা কি বলা আছে, তোমাকে বলছে দেখাও যে y প্লাস 4 রুট ওভার 81 ইজিক্যাল হচ্ছে 4, এটা আমরা দেখাইতাম। তাহলে প্রথমে লিখে নেব আমরা দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, প্রথমে যখন লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে y সমান, y ইজিক্যাল টু দেওয়া হচ্ছে pq রুট ওভার x পাওয়ার p বাই x পাওয়ার q ইন্টু QR রুট ওভার এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর ইন্টু, তারপর হচ্ছে কি আরপি, দেখো আরপি রুট ওভার এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি। তাহলে এটা হচ্ছে ওয়াই সমান দেওয়া আছে, ওয়াই সমান হচ্ছে পি কিউ আর আরপি। ওকে, এবার দেখো এটাকে আমরা সমাধান করি। প্রথমে এটাকে কীভাবে সমাধান করবো, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়। আচ্ছা, প্রথমে রুট ওভারটা উঠাই দিই আমরা, আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ রুট ওভারটা উঠে গেলে থাকবে 1/p কিউ, এখানে থাকতেছে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর 1/QR ইন্টু এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি রুট ওভার 1/RP। আচ্ছা, তাহলে কী করলাম আমরা, প্রথমে এই যে রুট ওভার ছিল, এই রুট ওভারটা উঠাই দিলাম। রুট ওভার হচ্ছে কি 1/p পাইলাম, 1/QR 1/RP। এবার একই চলক ভাগ আকারে থাকলে তোমরা যেন পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে এক্স পি মাইনাস কিউ, তার উপরে পাওয়ার কত হবে 1/pq ইন্টু এক্স কিউ মাইনাস আর, তার উপরে হবে 1/QR ইন্টু এখানে কী হবে এক্স আর মাইনাস পি, তার উপরে পাওয়ার হবে 1/RP। ওকে, এবার দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়। তাহলে এক্স পাওয়ারের পরে গুণ করলে হবে পি মাইনাস কিউ বা পি কিউ ইন্টু এক্স কিউ মাইনাস আর, ওয়ান দিয়ে গুণ করলে কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স পাওয়ার গুণ করলে হবে কি আর মাইনাস পি বাই আর পি। একই চলক যদি গুণ আকারে থাকে, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো তখন কি হয়, যোগ হয়। তাহলে এক্স পাওয়ার
পি মাইনাস কিউ। খেয়াল করো এখানে কি থাকতেছে তাহলে, পি মাইনাস কিউ বা পি কিউ প্লাস একই চলক গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ করে দাও, কিউ মাইনাস আর বাই কিউ আর যোগ আর মাইনাস পি বা আর পি। এখন আমি যদি এক্স রাখলাম, রাখার পরে এর সাথে কী হয়, লসাগু যাবে, লসাগু হবে পি কিউ আর। যদি লসাগু পি কিউ আর হয়, পি কিউ আরকে ভাগ করি পি কিউ দিয়ে, পি কিউ আরকে যদি পি কিউ দিয়ে ভাগ করি তাহলে কী থাকবে, আর থাকবে, আর দিয়ে এটা গুণ করে দেবো। আমরা আগে এভাবে লিখি তারপরে গুণ করব। পি কিউ আরকে যদি কিউ আর দ্বারা ভাগ করি তাহলে কী থাকে, পি থাকে, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস পি কিউ আরকে যদি আর পি দ্বারা ভাগ করা হয় তাহলে কী থাকবে, কিউ থাকবে, তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি। এবার দেখো কি হচ্ছে বিষয়টা, এক্স থাকলো, নিচে থাকছে পি কিউ আর, এবার গুণ করে দাও, পি আর হবে মাইনাস কিউ আর হবে প্লাস পি কিউ হবে মাইনাস পি আর হবে প্লাস কিউ আর হবে মাইনাস পি কিউ হবে। এরপরে দেখো এখানে থাকলো এক্স, এখানে যদি কাটাকুটি যাবে, দেখো সবগুলো কাটাকুটি যাওয়ার কথা, পি আর পি আর পি কিউ কিউ আর কিউ আর, ওকে, তাহলে থাকলো 0। তাহলে এটা টোটাল মান করতে পেলাম 1। এবার দেখো লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, এবার লিখতে হবে কি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইড লেখো, কি লিখবা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, ওয়াই প্লাস 481। তাহলে ওয়াইয়ের মান কত পাইছি, 1 পাইছি, ওয়াইয়ের মান পাইলাম 1 প্লাস এখানে কি থাকবে, 81 থাকবে, তার উপরে পাওয়ার 4। খেয়াল করো যদি তুমি 3 উপরে পাওয়ার 4 নিয়ে আসি, আচ্ছা সরি এটা 1/4 হবে, 3কে 4 করলে 3 পাওয়ার 4 লিখলে হবে কত, 81, তার উপরে পাওয়ার হচ্ছে 1/4, 1 প্লাস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, 1 প্লাস 3 4। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট, SHOWD শর্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডটা একেবারে সহজ ছিল, ওয়াইয়ের মানটা প্রথমে বসিয়ে নিছি, তারপরে রুট ওভার যেটা ছিল সেটা উঠাই দিল, 1/4 হলো, 81কে 81কে ভাঙাইলে 3 পাওয়ার 4 হয়, পাওয়ার উপরে পাওয়ার গুণ করে দিলাম, অর্থাৎ 4 আর 1 4/4 হবে, কাটাকুটি করলে 3 থাকবে, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 22-এর ঘ নম্বরটা আমরা করতেছিলাম। প্রথমে লেখো দেওয়া আছে, প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, জেটের একটা মান দেওয়া আছে, জেটের মান কত দেওয়া আছে, জেট ইকুয়াল টু হচ্ছে 5m প্লাস 1 বাই 5 পাওয়ার m, 5 পাওয়ার m, তার উপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1 ভাগ 25m প্লাস 1, নিচে হচ্ছে 5 পাওয়ার m মাইনাস 1। খেয়াল করো তাহলে এটাকে প্রথমে আমরা সমাধান করে নিব। সমাধান করলে কি হচ্ছে দেখো, 5 পাওয়ার m প্লাস 1, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয় m ভাগ 25টা প্রথমে ভাঙাও, 5 স্কোয়ার m প্লাস 1। এখানে কী হবে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, m প্লাস 1টা আগে লেখো, তারপরে m মাইনাস 1। ওকে ফাইন। এবার দেখো একই চলক ভাগ আগে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে কি হচ্ছে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, ভাগ চিহ্ন দাও, এখানে হচ্ছে এখানে আমরা একটা কাজ বাকি ছিল, 2 দিয়ে গুণ করে দাও, 2m প্লাস 2, 5 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়বে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এবার দেখো 5 m আর m যোগ করলে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। দেখো কি হচ্ছে, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 5 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, 5 2m
প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। তাহলে একই চলক ছিল, ভাগ আকারে ছিল, পাওয়ারটা কী করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে এবার খেয়াল করো, 5 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3। কাটাকুটি করার পরে দেখো কি থাকে, 5 2m কাটা এম স্কোয়ার কাটা মাইনাস 2। তাহলে কী হবে, 1/5 স্কোয়ার সমান সমান 1/25। এবার দেখো, এবার লিখবা কি, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে y ভাগ z। y এর মান খ হতে পাই, y এর মান পাইছি 1 ভাগ 1/25। তাহলে 1 মানে হচ্ছে উপরে 1, আচ্ছা গুণ চিহ্ন দিই আমরা এইভাবে করি, হ্যাঁ 1 গুণ চিহ্ন দিলে উপরেটা নিচে, নিচেটা উপরে, ভাগ ছিল, ভাগকে গুণ লিখলে নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে, 25। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে শর্ট। তাহলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল। অঙ্কটা যদি একটু সামারাইজ করি তাহলে কী হবে দেখো, প্রথমে আমাকে সবাই খেয়াল করো, দেওয়া আছে লিখবা, দেওয়া আছে জেটের মানটা লিখবো, জেট সমান যা দেওয়া আছে এটা আমরা সরল করব, ক্যালকুলেশন করার পরে সমাধান করব। একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, এভাবে ক্যালকুলেশন করব। বাদে ফাইনালি যেটা এখানে আসছি যে 5 একই চলক, এখানে 5 ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল, বিয়োগ পরের পাওয়ারটার আগে মাইনাস দিলাম সুবিধার্থে, তারপরে ব্রেকেটটা উঠাই দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কাটাকুটি করার পরে ফাইনালি থাকলো 5 - 2 ইনভার্স 2, অর্থাৎ ইনভার্স মানে তোমরা জানো ইনভার্স মানে হচ্ছে উপরে হচ্ছে 1 আর নিচে ওই মানটা চলে আসে, তাহলে 1/25 থাকলো। এরপর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে y ভাগ z, তাহলে 1 ভাগ 1/25। তাহলে 1 কই পাইলাম, এটা পাইছি খ হতে পাই, খ হতে y হচ্ছে 1, খ হতে আমরা পাইছি y সমান 1, y জায়গায় 1 বসাইছি, z সমান পাইছি 1/25, তারপরে ভাগ ছিল গুণ করে দিছি 25। আশা করি এই অধ্যায়টা বুঝতে পারছি সবাই। প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে বারবার করবা, হ্যাঁ ভিডিওগুলো দেখবা, যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা। আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।